তো নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকে রবিবার রবিবারের ধরুন তাই দুপুরের একটা মেনু বানাচ্ছি, দই চিকেন। ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 500 গ্রাম মাংসের ওপরে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? তো 500 গ্রাম মাংস প্রথমে ভালো করে ধুয়ে নেবে। তারপরে তার উপরে তোমরা পরিমাণ মতো নুন দেবে, মোটামুটি 1 চামচ। হলুদ দিও, হলুদ 1 চামচ। লঙ্কা গুঁড়ো তোমাদের পরিমাণ মতো তোমরা দিও, আমি এখানে 1 চামচ ব্যবহার করছি। আচ্ছা, একটু অল্প পরিমাণে ধনে গুঁড়ো, অল্প পরিমাণে একটু জিরা গুঁড়ো। আচ্ছা, এরকম সাইজের একটা পেঁয়াজ, এটা তোমরা কেটেও দিতে পারো, আমি এখানে গ্রেট করে দেব। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার তোমরা মোটামুটি এরকম সাইজের একটা আদা নেবে, এটাকেও তোমরা যেরকমভাবে করো, হয় যদি তোমাদের মিক্সিতে বেটে দাও, আমি এটার সাহায্যে গ্রাইন্ড করে দেবো। মোটামুটি অতটা আদা, তারপরে একটুখানি তোমরা রসুন দেবে। আচ্ছা, এটা 100 গ্রাম দই, আমি 500 গ্রাম মাংসের জন্য বলছি, তাই আমি 100 গ্রাম নয়, এর অর্ধেকটা দেবো। ব্যাস এতটাই দিলাম। আর যেহেতু বাঙালির মাংস, তাই সর্ষের তেল না হলে হয় না। তো এর ওপরে অল্প একটু সর্ষের তেল, আর কিছু না, দিয়ে এটাকে তোমরা মেখে নেবে। ব্যাস মাখা হয়ে গেল। এবার এই অবস্থাতে 15 থেকে 20 মিনিট এটা থাকবে। তো চলো আমরা ততক্ষণ সাইডে বাকি জিনিসগুলো করে নিই। আচ্ছা, এবার আসি মশলাতে। বড় সাইজের হলে 2টো পেঁয়াজ, নাহলে মাঝারি হলে 3টে, 2টো মিডিয়াম সাইজের টমেটো, ঝালের রানী কাঁচা লঙ্কা 2 থেকে 3টে, মোটামুটি 40 থেকে 45 গ্রামের মতো আদা, আর 25 থেকে 30 গ্রামের মতো রসুন। যেহেতু আমি ম্যারিনেট করার সময় দিয়েছি ওখানে আদা রসুনটা, তাই এখানে আমি কম দিলাম। আর তোমরা যদি কেউ গোটা রসুন খেতে চাও, এরকম সাইজের বা এর থেকে একটু বড় সাইজের রসুন একটা ভালো করে ধুয়ে উপরের ছালটা ছাড়িয়ে এইভাবে গোটা রেখে দিও। পরে তোমাদেরকে বলছি এটা কখন তোমরা দেবে। তোমরা নিশ্চয়ই বলবে, আরে ও নীল দাদা বলছো এদিকে বাঙালি স্টাইলে মাংস, তো মাংসের আলু কোথায়? আরে ভাই দাঁড়াও, অবশ্যই আছে। যেহেতু আমি 500 গ্রাম মাংস নিয়েছি, এই সাইজের একটা আলু তোমরা এইভাবে কেটে নিয়ে একটু করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিও। ব্যাস মোটামুটি কাটাকুটি কমপ্লিট। এবার তুলে দাও কড়াইটা একটু গরম হবে। রকম কোনো গুঁড়ো মশলা লাগবে না, জাস্ট একটু গরম মশলা দেবে, 3 থেকে 4টে লবঙ্গ, একটা গোটা লঙ্কা, একটু দারচিনি, একটা এলাচ, 3 থেকে 4টে এলাচের এভাবে পেট ফাটিয়ে দেবে, আর একটা তেজপাতা। ব্যাস কড়াইটা এবার গরম হয়ে গেল। এবার তোমাদের পরিমাণ মতো তোমরা তেল দাও। অবশ্যই সরষের তেল দেবে, সরষের তেলের ভাই রান্নাটাই আলাদা রকম। আমি এখানে এতটা পরিমাণে তেল দিলাম, মোটামুটি 80 থেকে 90 গ্রামের মতো। তেলটা এরকম ভুটভাট করলে ভেবে নেবে তেলের ভেতরে জল আছে, এবার জলটা হয়ে গেলে তারপরে এতে আলু দিয়ে দেবে। ব্যাস মোটামুটি তেলটা একদম গরম হয়ে গেল, আলুগুলোকে একদম ছেঁকে কড়াইতে তুলে দাও। দিলেও জল সহ দেবে না, জল সহ দিলে ভেতরটা জ্বলে যাবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আলুগুলোকে ভালো করে ভেজে নাও। আলুগুলোকে এভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নাও, যাতে গ্যাসের ফ্লেমটা বাড়িও না। গ্যাসের ফ্লেমটা বাড়ালে আলুগুলো কিন্তু লাল হয়ে যাবে উপর থেকে, ভেতরটা ভাজা হবে না। এইভাবে উল্টে পাল্টে ভেজে নাও। মোটামুটি আলুগুলো এরকম হালকা হালকা লাল লাল হয়ে গেলে এবার তুলে নাও। আর বেশি ভাজার দরকার নেই, এটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এর থেকে বেশি ভাজলে লাল হয়ে যাবে, খেতে একটু তিতা লাগবে। এই রকমভাবে আলুগুলোকে ভেজে নাও। কিচ্ছু না দাদা, তেল দেওয়ার দরকার নেই, এই তেলেই যা রান্না হবে। মাংসটা একটু লাল করার জন্য, কালার আনার জন্য এতটা পরিমাণে 500 গ্রাম মাংসের জন্য নুন দিয়ে চিনি দাও। চিনিটা দিয়েই এবার তুমি সেই যে রেখেছিলে এলাচ, লবঙ্গ আর গোটা মশলা, সেগুলো দিয়ে দাও। ব্যাস তার উপরে এবার সর্বপ্রথমে দেবো কাঁচা লঙ্কা ছড়িয়ে ঝালের রানিকে তেলে দিয়ে দাও। মোটামুটি কাঁচা লঙ্কার কালারটা একটু হালকা হালকা এইভাবে এরকমভাবে চলে এলে এবার এতে দিয়ে দাও পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই ভেঙে দিও। আমি আগে থেকে ভেঙে রাখিনি, যার জন্য আমাকে এখন ভাঙতে হচ্ছে। এবার পেঁয়াজটাকে ভালো করে তেলে নেড়ে
এবার মাংসে তোমরা নুন দিয়েছিলে, সেই অনুযায়ী পেঁয়াজের উপরে আরেকটু নুন দিয়ে দাও। পেঁয়াজের উপরে কি বলো তো, পেঁয়াজের উপরে নুনটা দিলে পেঁয়াজটা ভালো গলে যায়। ব্যাস, পেঁয়াজগুলো এরকম মোটামুটি একটু লাল লাল হয়ে আসছে। ঠিক এইরকম যখন লাল লাল হবে তখন এতে দিয়ে দাও আদা। আদাটা দিয়ে ভালো করে লড়ে নাও। আদাটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এবার আদার থেকে যখনই গন্ধটা একটু একটু ছেড়ে যাবে তখন রসুনটা দিয়ে দাও। এবার বলে রাখি, আমি আদাটা আগে দিলাম, এবার তোমরা যদি চাও আদাটা কিন্তু শেষেও দিতে পারো। লাস্টেও আদাটা দিয়ে তোমরা মশলাটা যদি ভালো করে কষতে থাকো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে আদাটা আগে দিলাম, তার কারণটা আমি বলবো। আচ্ছা, অবশ্যই তোমরা আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখো, না হলে মশলাটা জ্বলে গেলে কিন্তু আর ভালো লাগবে না। ব্যাস, আদা রসুনটা এবার ভাজা হয়ে আসছে। এবার 1 চামচ হলুদটা আলাদা করে সেই যে আদা রসুনটা বেটেছিলে না, সেই যে জল, সেই জলটা দিয়ে হলুদটা গুলে এইভাবে দিয়ে দাও। হলুদ আর লঙ্কা কিন্তু একসাথে দিয়ে দেবে না, বা তোমরা হয়তো বলতে পারো দাদা কড়াইতে হলুদ দিয়ে তারপরে জল দিলে কী হবে, না দাদা তাহলে কিন্তু হবে না। হলুদটা এইভাবে জলে গুলে তারপরেই দিতে হবে, আলাদা কোনো জল ব্যবহার করার দরকার নেই। সেই যে আদা রসুন বেটেছিলে সেই জলটা হলেই হবে। দিয়ে ভালো করে এখানে হলুদটাকে ভাজো যতক্ষণ না তেল ছাড়ছে মশলার থেকে। ব্যাস, হলুদটা মোটামুটি ভাজা হয়ে গেল। এবার তেলটা যেহেতু কড়াই থেকে ছাড়তে আরম্ভ করছে, এবার সেই একই প্রসেসে লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারো, পরিমাণ মতো, নিজেদের পরিমাণ মতো ঝাল অনুযায়ী লঙ্কা দিও, গুঁড়ো লঙ্কা। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ছেঁচে দিয়েছি তাই আমি মোটামুটি 1/2 চামচের মতো দিলাম। ব্যাস, মশলা থেকে মোটামুটি এরকম একটা কালার চলে এসছে। এবার তোমরা দিয়ে দাও টমেটোটা দিয়ে ভালো করে লাড়ো। আর কোনো জল টল কিছু দেওয়ার দরকার নেই, টমেটো থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়েই হয়ে যাবে। মোটামুটি মশলা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মশলাটা কষতে থাকো যতক্ষণ না মশলার থেকে তেল বেরোয়। আচ্ছা, এবার এই যে রসুনটা, যাদের রসুন খেতে পছন্দ তোমরা এটাকে দিয়ে দিও, এইভাবে ভালো করে অবশ্যই ধুয়ে দিও। এবং উপরে যে ছাল আছে একটা দুটো ছাল তুলে নিয়ে এবার মশলাটা তোমরা করতে থাকো। আচ্ছা, তোমরা আবার মশলাটা লাড়তে থেকো, ছেড়ে চলে যাবে না, নাহলে আবার লেগে যাবে। তখন আবার বলবে দাদা কী দেখালে, মশলাটা পুরো জ্বালিয়ে দিল। মোটামুটি মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার দেখতে হবে আদা রসুন হলুদ লঙ্কা শুধু যে সেন্টটা সেটা চলে গেলেই ব্যাস, আর কিছু না। এবার যদি এখানে তোমরা চাও অল্প একটু জল দিতে পারো, আমি হালকা করে একটু দিয়ে নিচ্ছি। ব্যাস, এইটুকু দিলেই হবে। দেখতে পাচ্ছ একদম পেঁয়াজ রসুন যা ছিল সব একদম গলে একাকার, সব একদম যা ছিল সব একদম একে অপরের সাথে একদম মিলে মিশে একদম মাখামাখি। মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আর কি, এবার দিয়ে দাও সেই যে ম্যারিনেট করা দই দিয়ে যে মাংসটা দিয়ে রেখেছিলে, এই এলো। ব্যাস, এবার অল্প একটু করে থালাটা ধুয়ে যে পাত্রে তোমরা রেখেছো সেটা একটু ধুয়ে ব্যাস এটা একটু জল দিয়ে দাও। দেওয়ার দরকার নেই। এবার এরকম অবস্থায় ফ্লেমটা একেবারে একটু লো করে নাও, দিয়ে অল্প অল্প করে মাংসটা ব্যাস চাপা দিয়ে হালকা হালকা করে তোমরা কষতে থাকো। ব্যাস, এই মাংস থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। মাঝের মধ্যে একটু ঢাকনাটা তুলে একটু লাগিয়ে দিও। যা কালারটা যা আসছে না একদম। ব্যাস, মোটামুটি এইভাবে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট, তারপরে আবার ওর উপরে
তোমরা সেই যে আলুটা ভেজেছিলে আলুটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে মাংসটা কষে নাও। ব্যাস এইরকম হয়ে গেলে এবার একটু হাত ছোঁয়া গরম জল, কষা মোটামুটি হয়ে গেল। হালকা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো দিয়ে দিও। দিয়ে কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর সাথে সেই যে খচ্চর পাতা ওটা মোটামুটি দাও, দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 5 মিনিট। ব্যাস না, 2 থেকে 5 মিনিট হয়ে গেল, এবার রেডি। এরকম একবার বানিয়ে খেয়ে দেখো, বড় বড় হোটেলের চিকেন গ্রেভি চিকেন কারি সব খাওয়া ভুলে যাবে, আমি তো বুঝি। এবার গরম গরম ভাত নাও, ভাতে দাও আর খাও। সেন্টটা যা উঠেছে না একদম, পাশের বাড়ির লোক এসেও বলবে দাদা দেখি 2 পিস। তো চলো এবার গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস। রসুনটা দেখো, যে রসুনটা দিয়েছিলাম একদম বলে। এবার মাখো, কাটো আর খাও। মাংসটা কেমন লাগছে বলো? খুব ভালো, রাত্রে রুটি চাই, রুটি ছাড়া ভালো লাগবে না।